নমস্কার। আপনারা জানেন যে কুম্ভ মেলা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলন স্থানে। এই কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা, যা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। পৃথিবীর অন্যতম বৃহৎ জনসমাগমের মেলা হচ্ছে এই মহাকুম্ভ মেলা, যা 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এখানে ভক্তরা মূলত আসে মহাকুম্ভের তিথিতে অমৃত স্নান করার জন্য। তো এর থেকেই বোঝাই যাচ্ছে এই মহাকুম্ভের তিথিতে অমৃত স্নানের ফলে মহৎ কিছু অর্জন হয়। কি এই মহৎ অর্জন? এই মহাকুম্ভের অমৃত স্নানে কি লাভ হয়, আজকে ভিডিওতে আমরা জানব। এই মহাকুম্ভ স্নানের আধ্যাত্মিক এবং জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী এর গুরুত্ব বা ব্যাখ্যা কি রয়েছে, তা আজকে ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে কুম্ভ মেলা মূলত 3 ধরনের হয়ে থাকে: পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ, মহাকুম্ভ। মহাকুম্ভ যা 144 বছর অন্তর অন্তর হয়ে থাকে। 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ এবং 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ। এই যে পূর্ণ কুম্ভ মেলা রয়েছে 12 বছর অন্তর হয়, 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ, অর্থাৎ 12টি পূর্ণ কুম্ভ হওয়ার পর আসে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভটি শুধুমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা, এই কুম্ভ শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভগবত পুরাণ মহাভারত বিষ্ণু পুরাণ অনুসারে দেবতারা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করছিল, তখন সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে 14টা মূল্যবান রত্ন উঠে আসে। তার মধ্যে অন্যতম হলো অমৃত ভরা কলস বা কুম্ভ। এই অমৃত কলস নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়। যখন যুদ্ধ চলছিল তখন দেবতা বিষ্ণুদেব তার বাহন গরুরকে বলে এই অমৃত কলস নিয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা হতে। গরুরদেব যখন এই অমৃত ভরা কলস নিয়ে স্বর্গের উদ্দেশ্যে উড়ে যায়, তখন সেই কলস থেকে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়ে, যা হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক, উজ্জয়ন। এই 4 ফোঁটা অমৃত এই 4টি স্থানে পড়ার পর থেকেই এই 4টি স্থান মহাতীর্থভূমিতে পরিণত হয়। আমরা জানি যে গঙ্গা নদীর তীরে হরিদ্বার অবস্থিত এবং শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়ন, এবং গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক, এবং গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থান রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই স্থানগুলিতেই কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবং মহাকুম্ভ মেলা, যা 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে 144 বছর পর, তা কিন্তু শুধুমাত্র উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থানে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিশেষ মেলাটি জ্যোতিষশাস্ত্রের বিরলতম গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে নির্ধারিত হয় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল। এই সময় নির্ধারণ করা হয় বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের বিরল জ্যোতিষীয় অবস্থানের উপর নির্ভর করে। এই গ্রহ নক্ষত্রের বিরল সংযোগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী নদীর জলের এক বিশেষ শক্তি অর্জন করে। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী নির্দিষ্ট যে তিথি রয়েছে, সেই তিথিতে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর যে মিলন স্থল রয়েছে, সেই মিলন স্থানে যদি স্নান করা যায় তাহলে শরীরে এক পজিটিভ প্রভাব পড়ে। এবং আধ্যাত্মিকতার দিক থেকে লোকেরা বিশ্বাস করেন যে কুম্ভ মেলায় স্নান করলে মানুষের পাপ দুঃখ দূর হয় এবং আত্মা পবিত্র হয়, দেহ শুদ্ধ হয় বলে বিশ্বাস করেন। তো আশা করি বুঝতেই পারছেন যে কুম্ভ মেলা কি এবং কুম্ভ মেলার যে ইতিহাস রয়েছে তা সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে আলোচনা করা হলো। তো আপনাদের এই কুম্ভ মেলা সম্পর্কে কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি আপনাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে।